আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানানোর জন্যই এই ফরজ ইবাদতগুলো দিয়েছেন, তাদের মধ্যে তাকওয়া তৈরি করার জন্য। তাকওয়া যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে পশু যে অন্যায় করে তার চাইতে জঘন্য অন্যায় সেই মানুষ দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। এই মাহে রমজানের মাসে 7 বছরের শিশু সন্তান ধর্ষিত হয়েছে, ধর্ষণের শিকারী হয় নাই, তাকে খুনও করা হয়েছে। এই রোজার মাসে ঈশ্বরদীতে, পাবনার ঈশ্বরদী আটঘরিয়াতে নাতনিকে ধর্ষণ করে হত্যা করে এক জায়গায় ফেলে রাখা হয়েছে। আবার দাদিকেও আরেক জায়গায় তাকে খুন করে রাখা হয়েছে। আপনাদের যদি প্রশ্ন করি, যারা এই সমস্ত অপকর্ম করেছে তাদেরকে কি আমরা মানুষ বলতে পারি? সামান্য কয়েকটা চাঁদার জন্য গত বছরের ঢাকার রাজধানীতে আমরা দেখলাম বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। একজনকে 15-20 কেজি ওজনের পাথর তুলে তার উপরে আঘাত করে করে তাকে যে হত্যা করলো, যারা এই কাজগুলো করলো, তাদেরকে কি আপনি মানুষ বলতে পারেন? এ কারণেই মানুষের তাকওয়ার প্রয়োজন। মাহে রমজান, আল্লাহ তাআলা মাহে রমজান লাইসা লিল্লাহি হাজাতুন ইল্লা ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল বলছেন যে যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা, ওই নাইজেরিয়াতে খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান কম আছে। তো তার আখের থেকে এই 3 জনে, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন ইহুদি আখ কেটে খেয়েছে। এখন চাষি দেখলো যে 3 জনের সঙ্গে তো আমি একা পারবো না। তখন সে একটা বুদ্ধি করলো, বুদ্ধি করে বললো যে আরে ও মুসলমান আমার ভাই, ওর নয়তো আমার ভাই, মুসলমানরা ভাই ভাই, ওর একটু অধিকার আছে আমার খাবার। আর সব থেকে রসুল বলছে তোমাদের খ্রিস্টানরা, তারাও নয়তো পাইলো, তো তুই বেটা ইহুদি আমার আখ খেলি কেন, ইক্ষু গার্ডেনে খেলি কেন বলে খুব মার দিয়ে নাকের রক্ত ফাটাই দিল ওকে। ও যখন ধরাশায়ী হলো তখন খ্রিস্টান তাকে ধরলো, হ্যাঁ ও আমার ভাই আর তুমি কি এমন যে তুমি কেন খাইলে এরা বলে। তারপর খ্রিস্টান তাকে ধরা